এই মুহূর্তে যে বড় দিকে নজর রাখবো, বলা যেতে পারে বড় সড় ধাক্কা খেলো বিহারের নীতিশ কুমার। বড় সড় ধাক্কা বলা যেতে পারে, বিহারে আর রইল না 65% সংরক্ষণ। বিধানসভা নির্বাচনের আগেই বড় সড় ধাক্কা খেলো নীতিশ কুমার। তার সংরক্ষণের তাসে কাঁচি চালালো আদালত। বৃহস্পতিবার পাটনা হাইকোর্ট বিহার সরকারের শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে 65% সংরক্ষণের নিয়ম বাতিল করে দিল। গত বছরই বিধানসভায় বিল পাশ করিয়েছিল নীতিশ কুমারের সরকার, কিন্তু নিয়ম বিরুদ্ধ হওয়ায় 65% সংরক্ষণের নিয়ম বাতিল করে দিল পাটনা হাইকোর্ট। বছর বছর বিহারে সরকার বদলায়, মুখ্যমন্ত্রী থাকেন নীতিশ কুমারই। গত বছর বিহারে আরজেডি কংগ্রেসের সঙ্গে মহাগঠবন্ধন জোটে ছিলেন জেডিইউ নেতা নীতিশ কুমার। সেই সময় জাতি ভিত্তিক জনশুমারির পর বিহার সরকারের তরফে নভেম্বর মাসে শিক্ষা ও চাকুরিতে পিছিয়ে পড়া জনজাতির জন্য সংরক্ষণ 50% থেকে বাড়িয়ে 65% করা হয়। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই সেই সংরক্ষণকে অবৈধ বলল আদালত। আরও একবার জানিয়ে রাখছি, নীতিশ কুমার বড় ধাক্কা খেল আদালতে। জাতি ভিত্তিক জনশুমারির পর নীতিশ সরকারের তরফে গত নভেম্বর মাসে শিক্ষা ও চাকুরিতে পিছিয়ে পড়া জনজাতির জন্য সংরক্ষণ 50% থেকে বাড়িয়ে 65% করা হয়েছিল। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই সেই সংরক্ষণকে অবৈধ বলল আদালত। বৃহস্পতিবার পাটনা হাইকোর্টের তরফে জনস্বার্থ মামলায় বিহার সরকারের এই সংরক্ষণের নিয়ম খারিজ করে বলা হয়, সংরক্ষণের জন্য মেধাকে সম্পূর্ণভাবে বিসর্জন দেওয়া যায় না। রাজ্যের সরকারি কর্মক্ষেত্রে পিছিয়ে পড়া শ্রেণীর একা প্রতিনিধিত্ব যথেষ্ট রয়েছে। বিহার সরকারের তুলোধনো করেও আদালতের তরফে যে সরকার সুপ্রিম কোর্টের 1992 সালের ইন্দিরা সাহানির রায় মানেনি, যেখানে স্পষ্ট করে উল্লেখ করে বলা হয়েছিল যে কোনো রাজ্যই সংরক্ষণ 50%-এর বেশি হতে পারে না। এ প্রসঙ্গে সম্প্রতি মারাঠা কোটা নিয়ে বিতর্কের উদাহরণও দেওয়া হয়। বিহার সংরক্ষণে যেটা বলা হয়েছিল, জাতিভিত্তিক জনশুমারির রিপোর্টের পর বিহারের বিধানসভায় বিল পেশ করে সরকারি শিক্ষাক্ষেত্রে ও চাকুরিতে সংরক্ষণ 50% থেকে বাড়িয়ে 65% করা হয়। অনগ্রসর ও অতি অনগ্রসর জাতির জন্য সংরক্ষণ 27% ছিল আগে, যা বাড়িয়ে 43% করা হয়েছিল। তপশিলি জাতির সংরক্ষণও 15% থেকে বাড়িয়ে 20% করেছিল, এবং সেটা কিন্তু একেবারে এখন পুরোপুরি খারিজ করে দেয় আদালত। যার প্রভাব বিহারের ভোটে পড়বে কি পড়বে না তা নিয়েও কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিকভাবে আলোচনা শুরু হয়ে গেছে। আগামী বছরই বিধানসভা নির্বাচন রয়েছে। জাতিভিত্তিক জনশুমারি এবং সংরক্ষণকে নির্বাচনের প্রচারে অন্যতম তুরুপের তাস করার পরিকল্পনা ছিল নীতিশ কুমার সরকারের, কিন্তু সেই পরিকল্পনায় জল ঢেলেছে আদালত। পাশাপাশি বর্তমান জোটসঙ্গী বিজেপিও গত বছর এই সংরক্ষণের বিরোধিতা করেছিল। ফলে সংরক্ষণ বাতিলের পর প্রতিবাদ করতে চাইলেও বিজেপিকে পাশে পাওয়া কঠিন হবে নীতিশ কুমারের, এমনটাই রাজনৈতিক মহলের ধারণা। এই সব কিছুই প্রভাব পড়বে নীতিশের ভোট ব্যাংকে, এমনটাই মত দিচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা। আরও একবার জানিয়ে রাখছি, বিহার হাইকোর্টে বড় সড় ধাক্কা, পাটনা হাইকোর্টে বড় সড় ধাক্কা নীতিশ সরকারের। 65% সংরক্ষণের নিয়ম বাতিল করে দিল আদালত। আরও একবার জানিয়ে রাখছি, বড় সড় ধাক্কা নীতিশ কুমারের। 65% যে সংরক্ষণের যে নিয়ম সেটা বাতিল করে দিল আদালত, পাটনা আদালত। বলা যেতে পারে রীতিমতো একেবারে নীতিশ কুমারের জন্য ধাক্কা বিধানসভা নির্বাচনের আগেই। এবং যদি এখন এটার বিরোধিতাও নীতিশ কুমার করতে যান, তাহলে বিজেপিকে পাশে পাবেন না নীতিশ কুমার। কারণ এই গোটা বিষয়টির বিরোধিতা করেছিল গত বছর, যখন বিরোধী আসনে বিহারে ছিল বিজেপি, তখন বিজেপি কিন্তু তার একেবারেই জোর সোর বিরোধিতা করেছিল। এখন যখন সরকারের জোট সঙ্গে বিজেপি নীতিশ সরকারের, তখন কিন্তু নীতিশ কুমার তার বিরোধিতা করতে চাইলেও বিজেপি কিন্তু তার বিরোধিতা করবে না, যার প্রভাব ভোট ব্যাংকে বড় সড়ভাবে পড়বেই বলেই কিন্তু ধারণা করা হচ্ছে। এই মুহূর্তের আরও একবার যে বড় খবরটির দিকে নজর রাখছি, বিহারে পাটনা হাইকোর্টে বড় সড় ধাক্কা খেল নীতিশ কুমার। বৃহস্পতিবার পাটনা হাইকোর্ট বিহার সরকারের শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে 65% সংরক্ষণের নিয়ম বাতিল করে দিয়েছে।